মূলত হচ্ছে যে আমাদের এই যে খেয়া ঘাটটা বড়পড়া খেয়া ঘাট, এটার ঘাটের অবস্থা খুবই খারাপ। সেটা আপনি অবশ্যই মনে হয় আগেও দেখছেন। সেটা এখানে মনে করেন যে আপনার পার করতে মিনিমাম একজন লোক থাকলে 30 টাকা নাই, ইভেন একা মোটরসাইকেল গেলেও 20 টাকা নাই। অন্য অন্য যেটা মূলত যে আইন, সরকারিভাবে আইন কিন্তু 5 টাকা করে, বাইকে 10 টাকা আর মানুষ 5 টাকা। আর তার পরিপ্রেক্ষিতে আবার যে ঘাটের যে অবস্থা, তারা আবার বাইক না ধরলে আবার নামানো উঠানো খুব টাফ, সেই ক্ষেত্রে 50 টাকাও নিয়ে নেয়। ব্রিজটা হয়ে যাওয়ার মনে করেন এভাবে রয়েছে অনেক দিন যাবত। এখন ব্রিজটা হয়ে গেলে তো আসলে মনে করেন আমাদের যে এই পাশ দিয়ে অনেক যাতায়াত, এখানে আমাদের থানা হচ্ছে কালিয়া, মূলত আমাদের থানার যে কোনো প্রয়োজনে সেই আমাদের কিন্তু ঘাটটা হইতে হয়, সেক্ষেত্রে ব্রিজ হয়ে অনেক সুবিধা হবে। এই যে বারোইপাড়া ঘাটের যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা মনে করেছিলাম যে আমাদের এই এলাকায় যারা আমরা বসবাস করি, আমাদের মানুষের একটা সুবিধা, মানুষের একটা জীবন। কিন্তু আসলেই এই ব্রিজ দেখতেছি আরও একটা মরণের দুর্ভোগ হয়ে পড়েছে আমাদের জন্য। যেরকম এই ব্রিজে দেখেন বিকালবেলা হইলে হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে। আসলে কি দেখতে যে আসে এগুলো বুঝি না, মানুষ কিন্তু আসছে, কিন্তু আসলে মূল ব্রিজের যে কার্যকলাপগুলো, আমরা ব্রিজটা পার হয়ে যোগাযোগ ব্যবস্থাটা, আসলে এই সুবিধাটা তো আমরা পাচ্ছি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ব্রিজ না হতে আমাদের সমস্যা হচ্ছে যে রুগীপত্তি, ওই যে ধরে বাইসেন্সে পারাপার, কেয়া পারাপার, তারপরে পারাপার, ফেরি পারাপার সমস্যা। তাই ব্রিজটা হয়ে গেলে আমাদের এই সমস্ত নিয়ে ব্রিজের পদ্ধতি চলে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। ব্রিজ না হওয়ার কারণে আসছে কিনা, আমরা যেমন খুলনামুখী, আমরা খুলনায় ব্যবসা বাণিজ্য, তারপরে মনে করেন রুগী নিয়ে যাই, এই রুগীগুলো নীতি অনেক সময় দেরি হয়ে যায়, পারাপারের সমস্যা, বিভিন্ন অনেক ধরনের সমস্যা হয়ে যায়। আমাদের নড়াইল সড়ক বিভাগের নড়াইল কালিয়া জেলা মহাসড়কের 21তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর উপরে মূলত কালিয়া ব্রিজটির নির্মাণাধীন চলমান আছে। এই ব্রিজটি মূলত 2018 সালে কাজ আরম্ভ হয় এবং একটি প্যাকেজ নিয়ে এই কাজটি চলমান ছিল। তো কাজটি প্রায় শেষের দিকে যখন মাঝখানের স্পান তৈরি করা হয়, তখন দেখা গেল যে ডিজাইন জটিলতার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, এই জন্য একটু ডিজাইনটা চেঞ্জ করা হয়। চেঞ্জ করার কারণে মূলত এই কাজটি দেরি হয়। তো এইটার প্রথম প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে 2023 সালে। যদি আমাদের ডিজাইন চেঞ্জটা না হতো তাহলে ইতিমধ্যে গাড়ি চলাচল করতে পারতো। তো ডিজাইন চেঞ্জ করে আমাদের টেন্ডার করতে কিছু সময় লাগে, এই কারণে আমরা 2024 সালের মে মাসের দিকে ওয়ার্ক অর্ডার দিই। তো কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটা যেহেতু একটা স্পেশাল ডিজাইন এবং ম্যাক্সিমাম মালামাল বিদেশ থেকে আমদানি করতে হয়, এই জন্য মূলত কাজটি আরেকটু সময় লাগবে। তো আমরা আশা করি 2025 সালের ডিসেম্বরের ভিতরে কাজটি সম্পূর্ণ হবে।